নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন বছরের শুরুতে আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলে আপনাদের পরিবার নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ আপনাদের এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা আমার মনে হয় কোনো দিন আপনারা জানতেন না। ওই খাওয়ার কাজ খেতে হয়, সেইভাবে আমরা প্রত্যেকে সিজন সবজি হিসেবে খেয়ে থাকি, এর বেশি কিছু নয়। তাছাড়া অধিকাংশ মানুষের ধারণা এই সবজিটা নিয়ে যে মূলো খেলে অসম্ভব গ্যাস হয়, বদ হজম হয়, পেট ফাঁপে, এই নানা রকম ইত্যাদি ইত্যাদি রোগ। সেই জন্য অনেকেই দূরে থাকেন এই তরকারি খেতে। কিন্তু আমি আপনাদের জানাবো এই সহজে পাওয়া খুব কম দামে সবজিটির অত্যাধুনিক গুণাগুণ সম্পর্কে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আমার ভিডিওটি স্কিপ না করে ধীরে ধীরে মন দিয়ে শুনবেন, দেখবেন কত অসাধারণ গুণাগুণ সমৃদ্ধ এই সবজিটি। যদি আমার এই ভিডিওটির তথ্যগুলি আপনাদের মনে হয় খুবই দরকারি, উপকারী, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার, লাইক করে পরবর্তীকালে আমাকে ভিডিও করতে উৎসাহ দেবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনি এই চ্যানেলটা আমার যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার কোনো টাকা কাটবে না। তাই ভালো মনে হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। এর ফলে কি হবে, পরবর্তীতে আমি যেই পরের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক বকা হয়ে গেল, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল। এবার আসা যাক এই মূলো বা মূলা সবজিটির গুণাগুণ সম্পর্কে। প্রথমেই বলি, আমরা ভাত খাই, রুটি খাই। এই ভাত ও রুটি খাওয়ার সঙ্গে যদি এক টুকরো মূলো নুন দিয়ে আমরা খাই, অন্তত 15 দিন বা 2 সপ্তাহ খাই, দেখবেন আপনার রুচি আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। বা যাদের খিদে হয় না, একবার খেলে দুবার আর মনে হয় না যে খাই, তারা কিন্তু একটা কাজ করতে পারেন, যে কচি মূলোর স্যালাড করবেন প্রথমে, করে সেইটা অল্প নুন দিয়ে প্রতিদিন খান সকালবেলা। আপনার দেখবেন আগের থেকে যে খিদে বা রুচি অনেকটা বেড়ে গেছে। অন্তত 2 সপ্তাহ খান, খেয়ে দেখুন। আমার কথা যদি বিশ্বাস না হয় তারপরে আমাকে বলবেন। তৃতীয় নম্বর হচ্ছে, নিয়মিত যদি আপনি এই মূলো খান, বিশেষ করে এখন শীতকালে যদি কাঁচা মূলো খান, খেলে দেখবেন আপনার যে কাজের উৎসাহ আগে যে পরিমাণ ছিল তার থেকে অনেকটা বেড়ে গেছে। আর খাবার যে হজম হয় না, পেটে গ্যাস হয়, এইগুলো দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে। খাবারও সহজে হজম হয়ে যাবে, আপনার শরীরে পুষ্টিগুণও বেড়ে যাবে, আপনি দেখবেন আগের থেকে অনেক সতেজ হয়ে আছেন। এবার 4 নম্বর বলি, আমরা তো মূলো শাক কম বেশি সবাই খাই। তা মূলো শাক আপনি কাঁচা না খেয়ে ওটাকে ভাজুন, ভাজার পরে খাবেন, দেখবেন আপনার যে প্রস্রাব এবং মল দুটো আগের থেকে অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। যেটা বেরিয়ে গেলে আমাদের শরীরটাও আগের থেকে অনেক কী হবে, পরিপুষ্ট, এবং মনে হবে না ফুর্তি, শরীরে একটা আলাদা ইমেজ চলে আসবে। অন্তত 7 দিন করে দেখুন, আপনি উপকার পাবেনই পাবেন। 6 নম্বর বলতে গেলে, অনেকের অশ্ব রোগ হয়। এই রোগটা ভীষণ বাজে অবস্থা, যা রয়েছে সেই জানে যে অশ্বর জিনিসটা কি। বাথরুমে গেলে সকালবেলা
মনে হয় যে জীবনটা মনে হয় বেরিয়ে গেল, তাই তো? হ্যাঁ, রক্ত পড়ে যাচ্ছে, পায়খানা করতে ইচ্ছে করে না, ভয়তে টেনশনে যে ভাত খাবো না আর। এই রোগী যাদের হয়েছে তারাই কেবলমাত্র জানে যে অশ্ব রোগটা কেমন। তো বলবো যাদের অশ্ব হয়েছে বা ভুগছেন যারা, তারা কি করবেন, ওই যে মূলো পাতার শাক বা ওই শাকের কী করবেন, রস করবেন। হ্যাঁ, এই রস করে প্রতিদিন সকালে আপনারা খান, 1 কাপ মতো রস করে করে আপনারা খান প্রতিদিন সকালে, দেখবেন যে আগের থেকে অনেকটা আরাম পাবেন। মাস 2 মতো খান, দেখবেন আস্তে আস্তে আগের থেকে অনেক উপকার পাচ্ছেন। আর একটা বলি যে কাঁচা মূলো শাক এটা কম খাবেন, কারণ কি কাঁচা মূলো শাক খেলে আমাদের পিত্ত বেড়ে যায়, বৃদ্ধি পায়। সেই জন্য কাঁচা না খেয়ে একটু ঘিয়ে ভেজে বা তেলে সেকে রান্না করে খান, দেখবেন সব দিক থেকে শরীরের উপকার হয়। 15 দিন খেয়ে দেখুন, আমার কথা যদি বিশ্বাস না হয় যে আপনার শরীরে এখন কেমন। আর ওই মূলো শাক এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়, মূলো শাক সব জায়গায়, শীতকালে খেয়ে দেখুন 15 দিন, দেখবেন ভীষণ উপকার, ভীষণ। তখন আমার কথা মনে পড়বে আপনার। এবার আসি 8 নম্বরে, শুকনো মূলো। অনেকেই মূলো কি কাঁচা মূলো কেটে কেটে রোদে শুকিয়ে রাখে, সেই শুকনো মূলো কি করবেন, রান্না করবেন। কেন রান্না করবেন, দেখবেন অনেকের মৃগী রোগ হয়, খিঁচুনি, শরীরে হাত পা, মৃগী রোগ বলা হয়, ঠিক আছে? ওই মৃগী রোগ হলে আপনি এই শুকনো মূলো কেটে কেটে রোদে শুকোবেন। আগে শুকোনোর পরে ওই শুকিয়ে যাওয়া মূলো 2 ঘন্টা অন্তর রান্না করে 1 কাপ করে গরম জলে যদি খাওয়া যায়, প্রতিদিন পান করা যায়, তাহলে দেখবেন খিঁচুনি আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। ওই 5-6 মাস খেয়ে যেতে হবে। আপনি 2 মাস খেয়েই যে বলবেন ওই কিছুই তো হচ্ছে না, ওই কাঁচা মূলো কেটে কেটে শুকিয়ে রোদে রাখার পরে প্রায় 5-6 মাস খেয়ে দেখুন, আগের থেকে অনেক উপকার পাবে। যে খিঁচুনিটাও কমে আসছে, মৃগী ওই যেটা ঘন ঘন হতো সেটা আগের থেকে অনেক কমে যাবে। 8 নম্বর, আমরা দুপুর বা রাত্রেবেলা কোনো জায়গায় যখন আমাদের নিমন্ত্রণ পড়ে বা কোনো কারণে আমাদের যদি খাবার দাবার বেশি হয়ে যায়, অত্যাধিক হয়ে যায়, গুরুপাক খাবার হয়ে যায়, বলি না যে গুরুপাক খাওয়া হয়ে গেছে বেশি, তখন কি হয়, শরীরের মধ্যে একটা অঞ্জলা সৃষ্টি হয়ে যায়, বদহজম হতে পারে, পেট ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে। তখন কি করবেন, যে ওই 1 কাপ মূলোর রসে 12 ফোঁটা পাতিলেবুর রস দেবেন, দিয়ে ওইটা খান মিশিয়ে, টানা 4-5 দিন খান, দেখবেন সাথে সাথে আপনার ওই যে শরীরে অস্বস্তি ভাবটা কমে যাবে। আপনার যখন হয়েছে বদহজমটা তখনই আপনি খান না, দেখুন না আগের থেকে অনেকটা শরীরে রিল্যাক্স ফিরে আসবে। এইভাবে যদি আপনি টানা প্রতিদিন খান, অন্তত 20-22 দিন খান, তাহলে দেখবেন যে আপনার শরীর আগের থেকে কতটা সুস্থ, সারাদিন ভালো লাগবে। কি বলছি, ভালো লাগছে না শুনতে? যেগুলো আপনি আগে কি জানতেন যে মূলো খেলে এত উপকার, কোনোদিন তো জানতেন না। চলে যাবেন না মাঝখানে, শুনুন আরও আছে যে মূলো আমরা খাই না, তো মূলো দেখলে ভয় পাই, মূলোয় গ্যাস হয়, অনেকে মূলো খেতেই চান না, নাম শুনে বাজারে থাকলেও কিনতে চান না। মূলো এবার খুঁজে কিনবেন যে কোথায় মূলো আছে, দেখি মূলো শাক আছে কোথায়। মূলো গ্যাস হয়, মূলোতে ওজন, গ্যাস কমায়, আরও কত গুণাগুণ, আমার 8-10টা বলা হয়ে গেল, আরও আছে। আরও জানতে ভিডিওটা শুনুন মন দিয়ে, চলে যাবেন না, এখনও আছে তথ্য। মূলো কত পুষ্টি গুণাগুণ আছে, তাহলে একটু মন দিয়ে শুনুন। চলে যাচ্ছেন কোথায়, যে ভাত বকছে, শুনুন, ভালো লাগবে। আর করে দেখুন, আমার কথা যদি বিশ্বাস না হয় কয়েকটা দিন করে রাখুন, করে দেখুন, তারপরে আমাকে বলবেন। এরপরে আপনি খুঁজবেন কোথায় মূলো আছে, মূলো শাক আছে কোথায়। আপনার আত্মীয় পরিবার নিয়ে আপনি কি চান না যে তারা সুস্থ থাক, ভালো থাক? সবাইকে বলবেন যে এইগুলো করে খাওয়া মূলো, তাহলে দেখবেন যে আপনার কতটা কাজ হয়েছে যে আমার ভিডিওটা শোনার পরে। ঠিক আছে, শুনুন তাহলে, বলি, এড়িয়ে যাবেন না।
একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে, আপনার উপকারে লাগবে। হয়তো আপনার অমূল্য সময় আমরা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু চলার পথে যেটুকু সময় পাচ্ছেন এই ভিডিওটা একটু মন দিয়ে শুনুন, নিশ্চয়ই উপকার হবে। আর উপকার হলে আমারও ভালো লাগবে। পরবর্তীকালে কমেন্টে জানাবেন যে না, আপনার ভিডিও শুনে আমাদের একটু উপকার হয়েছে, একটু হলেও উপকার হয়েছে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে, বেশি না বকে এবার বলি পরের উপকারটা কি হয়, পরের যে গুণাগুণটা কি। মূলো আর তিল, নিশ্চয়ই আমাদের তিল একসঙ্গে আমরা সবাই অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায় তিল। হ্যাঁ, মূলো আর তিল যদি একসঙ্গে মিশিয়ে 1 চামচ করে 20-22 দিন খাওয়া যায়, হ্যাঁ, তাহলে একটা অসাধারণ কাজ করবে, যেটা আপনাদের অনেক টাকার ওষুধ কিনে খেলেও হয়তো তেমন কাজ হয় না। সেই ডাক্তারের কাছে যাবেন, ঝুড়ি ঝুড়ি টাকা, এই রিপোর্ট করো, সেই রিপোর্ট করো, হ্যাঁ, টাকার টাকা খরচ। হ্যাঁ, আমি আপনার সামান্য একটা টিপ দিচ্ছি, যদি কারোর পা বা শরীর ফুলে যায়, কোথাও পা এবং শরীর, হাত পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, তখন কি করবেন, মূলো আর তিল একসঙ্গে মিশিয়ে নেবেন 1 চামচ করে। হ্যাঁ, 1 চামচ 20-22 দিন টানা খাওয়ান, দেখবেন আপনার শরীরের যে ফোলা অংশ সেটা অনেকটা আগে আস্তে আস্তে কমে যাচ্ছে। কি বললাম, ভালো করে শুনে নিন। মূলো আর তিল 1 চামচ মিশাবেন, আগে মিশিয়ে সমপরিমাণ মিশিয়ে 1 চামচ করে 20-25 দিন টানা খাওয়ালে আস্তে আস্তে আপনার শরীরের যে অংশে ফোলা কমে যাবে। তাহলে এটা কি আপনি জানতেন? জানতেন না নিশ্চয়ই। আমিও তো আগে জানতাম না, কিন্তু আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, আমার বিভিন্ন অনুসন্ধান চালিয়ে এইগুলো আমি সংগ্রহ করেছি তথ্যগুলো। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগছে তো? ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন, যাতে আমি পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাই। হ্যাঁ, ঠিক আছে, পরের নাম্বারটা বলি। পরের গুণাগুণ, মূলো স্যুপ, মূলো কাঁচা অবস্থায় যে স্যুপ এবং শুকনো মূলো। হ্যাঁ, কাঁচা অবস্থায় কি হয়, যাদের ওই যে আগে একটা বলছিলাম যে যাদের অর্শ হয়, তাদের যে কি কষ্ট, পায়খানা বাথরুমে করতে যাওয়ার আগে যে একটা টেনশন হয় যে আমার আবার যদি রক্ত পড়ে, আবার যদি এই হয়, হ্যাঁ, তখন কি হবে, শরীরে একটা অঞ্জলা হয়ে যায় না, ভয় লাগে না যে কাঁচা কাঁচা রক্ত পড়ছে, ব্যথা, এই ভয়তে অনেকে বাথরুমে যেতে চায় না। সেই বলি, যাদের অর্শ হয়েছে বা অর্শের নমুনা দেখা যাচ্ছে সর্বপ্রথম, তারা কি করবেন, মূলো স্যুপ করবেন, এবং শুকনো মূলো একটা কাপড়ের পুটুলিতে বেঁধে তার সেক দিতে হবে আস্তে আস্তে করে, যেখানে অর্শ হয়েছে সেই আশেপাশে কাপড়ে শুকনো মূলো বেঁধে সেক দিতে হবে। আর খাওয়া হিসেবে স্যুপ খাওয়াতে হবে, মূলো স্যুপ। আর এদিকে কি বলেছি, শুকনো মূলো কাপড়ের একটা এতে বেঁধে অনেক সেক দিতে হবে। বোঝা গেল? অর্শর যদি হয়, টানা অন্তত 20-25 দিন করুন, দেখবেন আপনার অর্শ রোগ অনেকটা ভালো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে শুনুন, আপনাদের নিশ্চয়ই কাজে আসবে, ভীষণ ভীষণ উপকারে আসবে। একটু মন দিয়ে শুনুন, আর বেশি সময় নেই, আর একটুখানি সময় নেব, একটু ধৈর্য দিয়ে দেখুন, ভালো লাগবে, উপকার হবে। পরের পয়েন্ট হচ্ছে 12 নম্বরে, 2 চামচ মূলো পাতার রস। কি বলেছি, 2 চামচ, চা চামচ মূলো পাতার রস একটু সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে যদি আপনি খেতে পারেন। কেন খাবেন, মনে প্রশ্ন আছে, কেন খাবো 2 চামচ মূলো পাতার রস আর একটু সোডিয়াম বাইকার্বনেট? হ্যাঁ, বলছি কাদের, যাদের প্রস্রাবে কষ্ট হয়, হ্যাঁ, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, ঠিক মতো পরিষ্কার মূত্র হয় না, প্রস্রাব হয় না, প্রস্রাবের ওখানে কীরকম অল্প অল্প কষ্ট হয়, মনে হচ্ছে যেন হ্যাঁ এখনও প্রস্রাব হবে অল্প অল্প, কিন্তু করতে যেই যাচ্ছেন সেই প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। সেই সমস্ত রোগীদের বা লোকেদের, সেই সমস্ত বন্ধুদের আমি বলতে চাইছি যে আপনারা
2 চামচ মূলো পাতার রস একটু সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে যদি আপনারা রেগুলার প্রতিদিন খান, দেখবেন আপনাদের প্রস্রাব যে যন্ত্রণা, আপনাদের যে প্রস্রাব অপরিষ্কারভাবে সম্পূর্ণভাবে হয় না, সেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। একটু বিশ্বাস না হয় করে দেখুন। আমার এই কথাগুলো যদি না মানে কি বলবো, না কাজ করে, তখন আপনি কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই বা দাদা, আপনার কথা শুনে তো আমি অনেক টাকা খরচা করেছি ডাক্তারের পিছনে, আপনার কথা শুনে এটা করে দেখেছি, তাতে কোনো ফল পায়, তখন আমাকে বলবেন। আপনি জেনুইন করুন, দেখবেন নিশ্চয়ই ফল পাবেন। আর একটা বলি, মূলো পাতার রসে যদি সোডা মিশিয়ে খান, তাও হলেও আপনার এই যে প্রস্রাবের সমস্যা, প্রস্রাব পরিষ্কার হয় না, অল্প অল্প হয়, ক্লিয়ার হয় না, এটাও দেখবেন সেরে যাবে। কি বললাম? মূলো পাতার রসে সোডা মিশিয়ে খেতে হবে, অল্প করে সোডা, তাও সারে এই দুটো রোগ। আর লাস্টে আরেকটা বলবো, এটা যাবেন না, এটা শুনে যান, লাস্ট এসে গেছি, আর বেশি কথা বলবো না। আপনি এক কাজ করবেন, যাদের কিডনির সমস্যা আছে, গল ব্লাডার, পাথর, এটা নিশ্চয়ই জানেন, এখন ঘরে ঘরে প্রায় ছেয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, এ পরীক্ষা সে পরীক্ষা, এক গাদা করে ওষুধ মাসের পর মাস খেয়ে যাচ্ছেন, বছরের পর বছর, তাও ভালো হচ্ছে না। এই গল ব্লাডারের সমস্যা বা কিডনির যে পাথর, এই একদম সম্পূর্ণ আস্তে আস্তে আপনার যা হয়েছে ছোট বড় থেকে ছোট ছোট হয়ে লাস্টে একদম সম্পূর্ণ গলে যাবে। কি করলে শুনে যান, এই মূলো তো আপনারা খেতে চান না, এটা কি আগে জানতেন? এটা খুঁজবেন এবার কোথায় মূলো আছে, যে না কাঁচা অবস্থায় তো এখন 2 মাস পাবো, শীতকালে, গরমের সময় তো আর মূলো পাবো না, পাবো কি? তাই কি করবেন, ওই মূলো বাজার থেকে এনে কুচাবেন, কুচিয়ে কেটে রোদে শুকান, শুকিয়ে আপনি বয়ম ভরে রাখুন, সেই শুকনো মূলো আপনার খাবেন, তাতেও কাজ হবে। কথাটা একটু ভালো করে মনে করে রাখুন। কি বলেছি, ছোট যে 4 চামচ আছে, ওই 8 চামচ মূলোর বীজ দোকানে পাওয়া যায়, 4 চামচ ছোট, তার 8 চামচ, কত? 8 চামচ মূলোর বীজ হাফ লিটার জলে ফুটিয়ে নিন প্রথমে। তাহলে কি, ছোট 4 চামচের 8 চামচ মূলোর বীজ হাফ লিটার জলে ফুটিয়ে ওই জলটা ফুটাতে যেই অর্ধেক হয়ে যাবে, হাফ লিটারের অর্ধেক, তখন ওই জলটা নামান, উষ্ণ গরম থাকা অবস্থায় আপনি ওই জলটা পান করুন, দেখবেন এরকম রেগুলার অন্তত 3-4 মাস করুন, 2 মাস করুন। প্রথমে আপনার হয়তো মনে হবে কই কিছু তো হচ্ছে না, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি এরকম এক টানা খেয়ে যান, 1 থেকে 1.5 মাস 2 মাস, আস্তে আস্তে আপনি রেজাল্ট পাবেন। এইভাবে টানা 4-5 মাস করুন, দেখবেন আপনার গল ব্লাডারের সমস্যা, কিডনির সমস্যা, কিডনির পাথরের সমস্যা সব ভালো হয়ে যাবে, উপকার হবে আপনার। আমার কথাটা আপনি শুনুন মন দিয়ে। হয়তো ভাববেন যে এ বকছে কোথার থেকে, কি, আপনি কথায় না কাজে পরিচয়। আপনি এটা করে দেখুন, করে আপনি টানা 2-3 মাস খান, যদি আগের থেকে ভালো না হন তখন আমাকে বলবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন টপিক নিয়ে আসবো, তখন আবার বিষয়ে বলবো। এই ভিডিওটা কেমন হলো, আপনাদের যদি কোনো উপকারে আসে, আমার কষ্ট সার্থক হবে। সব শেষে বলবো, আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে সুস্থ, সুন্দর, মধুময়, নীরব থাকুন। ধন্যবাদ, রাখছি।